الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا উড়ে যা রে বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা গুনাহগারদের সালাম খানি পৌঁছে দিও اللهم صل مولانا محمد وعلى ঐতিহ্যবাহী মুহিব্বিন আহলে বাইত রেজবিয়া দরগা শরীফ কর্তৃক আয়োজিত মহান আহলে বাইতের স্মরণে 13তম বার্ষিক উরসে আজিমের সদরে জলসা সৈয়দি সানাদি মুর্শিদি রৌনক আহলে সুন্নাত মখদুমে মিল্লাত হজরতুল আল্লামা খলিফায়ে খানদান আলা হজরত আলহাজ মুফতি নাজিরুল আমিন রেজবি হানাফি কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত রয়েছেন রেজবিয়া দরগা শরীফের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা বোন, প্রত্যেককে হৃদয়ের গভীর থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা কিছুক্ষণ কথা বলবো। আমরা সকলেই জানি যেটা মেরাজের মাস, রজব মাস, ঠিক কিনা বলেন? তো মেরাজ নিয়ে তো দীর্ঘ আলোচনার বিষয়, মোটামুটি 5 থেকে 7 ঘন্টা দরকার মোটামুটি আলোচনা করতে। তো সেটা তো সম্ভব না। যে আয়াতে কারিমা পড়েছি এই আয়াতের অনুবাদ সামান্য দুই একটি কথা প্রাসঙ্গিক
বলি আমি আলোচনা ছেড়ে দেব। খুব বেশিক্ষণ সময় আমরা কাটাবো না ইনশাআল্লাহ। এই অর্ধরাত্রিতে বা শেষ রাত্রিতে আমাদের আলোচনার সময় না, কারণ আমাদের কথাগুলো ক্লাসের মতো। আশ্চর্য বিষয় শুনলে আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি, বলি কি বলি না? আশ্চর্য বিষয় শুনলে আমরা কি বলি? জোরে বলেন না, কি বলি? সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা আশ্চর্য ঘটনা বলবেন। কি বলবেন? আশ্চর্য ঘটনা বলবেন। আশ্চর্য ঘটনা বলবেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পবিত্র নাম সুবহান শব্দটা আগে বলেছেন, তারপরে আশ্চর্য একটা কথা বলেছেন। আশ্চর্য কথাটা কি? যে একটা ব্যক্তি যিনি রাত্রের অল্প একটু সামান্য অংশতে, রাত্রের সামান্য একটু সময়ে যিনি বাইতুল্লাহ শরীফ থেকে, মক্কা শরীফ থেকে 1 মাসের রাস্তার দূরত্ব মসজিদে আকসায় গিয়েছেন, ওইখানে গিয়ে নামাজ পড়িয়েছেন, ইমামতি করেছেন, ওইখান থেকে 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা ছাড়িয়ে আরশে আজিম ছাড়িয়ে আল্লাহর দিদার করেছেন, আবার মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা জমিনে ফিরে এসেছেন। এটা কি কারো দ্বারা সম্ভব? জোরে বলেন, এটা কি কারো দ্বারা সম্ভব? এই ঘটনার চেয়ে আশ্চর্য কোনো ঘটনা কি থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার, এই যে আশ্চর্য ঘটনাটা ঘটেছে, এই আশ্চর্য ঘটনাটা বলার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সুবহান নাম দ্বারা শুরু করলাম। আমি আল্লাহ বললাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমি আল্লাহ মহান পবিত্র, যেই আল্লাহ রাব্বুল আলামিন যেই সুবহান তার প্রিয়তম বান্দাকে আপন রবের দিদারে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহান কাকে বলা হয়? সুবহান শব্দের ব্যাখ্যা আমাদেরকে জানতে হবে। মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাপারে একমত। সুবহান হচ্ছে মুনাজ্জাহুন আন সিফাতিল মাখলুকিয়িনা, সৃষ্টির সিফাত থেকে, গুণ থেকে যেই ব্যক্তি পবিত্র তিনি হচ্ছে সুবহান। বুঝবেন কথাগুলো। সৃষ্টির গুণাবলী থেকে যিনি পবিত্র, সৃষ্টির কাজ থেকে যিনি পবিত্র, অপারগতা থেকে যিনি পবিত্র, অক্ষমতা থেকে তিনি পবিত্র, পারেন না বলতে কোনো কিছু নাই যার মধ্যে, তিনি হচ্ছে সুবহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির গুণ কি? হাত থাকা। সৃষ্টির গুণ কি? কথা বলেন না। সৃষ্টির গুণ কি? হাত থাকা, পা থাকা, চেহারা থাকা, শরীর থাকা, জায়গা নির্ধারণ থাকা। সৃষ্টি উপস্থিত থাকতে হইলে জায়গা থাকতে হয়, শরীর থাকতে হয়। আর সুবহান সেই সত্তা যিনি সৃষ্টির গুণ থেকে পবিত্র। তার অর্থ আমরা কি বুঝলাম? আল্লাহ এমন ব্যক্তি যার কোনো হাত নাই, যার কোনো পা নাই, যার কোনো চেহারা নাই, যার কোনো শরীর নাই, যার কোনো আকার নাই, যিনি থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না, যিনি বসার জন্য কুরসির দরকার নাই, যিনি অবস্থান করার জন্য আরশে আজিম দরকার নাই, তিনি হচ্ছে সুবহান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি হাত পা আছে? হুজুর এই প্রসঙ্গে কেন কথা বললেন? আপনারা অনেকে জানেন না। আহলে হাদিস ভাইয়েরা আমাদের যুবক ভাইদেরকে গোমরাহ করছে, ঠিক কিনা? জোরে বলেন। আহলে হাদিসদের সাথে আমাদের মতানৈক্য কোন জায়গায়? আপনারা মনে করেন যে তারা জোরে আমিন বলে, আমরা আসতে বলি, তারা রফিয়াদাইন করে, আমরা করি না, তারা বুকের উপর হাত বাঁধে, আমরা নাভির নিচে হাত বাঁধি, এগুলো বুঝি ইখতিলাফ? না, এগুলো আমলি ইখতিলাফ, মাযহাবের ভিন্নতায়। এগুলো অনেক মাযহাবে বৈধতাও আছে, যেমন মালিকি মাযহাবে নামাজ আমরা নাভির নিচে হাত বাঁধি, মালিকি মাযহাবে হাতই বাঁধে না, পুরো ছেড়ে দেয়। মালিকি মাযহাবের নিয়ম কি? হাত বাঁধে না, ছেড়ে দেয়, ছেড়ে দেয়, একেবারে ছেড়ে দেয়, দুই হাত আল্লাহু আকবার বলে এভাবে ছেড়ে দেয়। মালিকি মাযহাব, এটা মাযহাবের ভিন্নতা, এগুলো আমল। কিন্তু আহলে হাদিসদের সাথে আমাদের মৌলিক পার্থক্য আমলে নয়, আকীদায়, ঠিক কিনা বলেন? আমাদের আকীদা আল্লাহ সুবহান সৃষ্টির গুণ থেকে পবিত্র, আর তাদের আকীদা আল্লাহ থাকার জন্য আরশে আজিম দরকার, তিনি কুরসিতে বসেন। আল্লাহ ততটুকু বড় যতটুকু তার বড় কুরসিটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আহলে হাদিসদের আকীদা। এই আহলে হাদিসরা আমাদেরকে বিভ্রান্ত করে, আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করে ফেলছে। আপনি দেখবেন যেই গ্রামে জীবনে কখনো দেখেন নাই আহলে হাদিস,
ওই গ্রামে আপনারই ভাই, আপনারই চাচা, আপনারই ভাতিজা কিংবা আপনার ঘরের সন্তান সেই ছেলেটা হাদিস হয়ে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচনা শুনে, তার ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের আলোচনা শুনে, মতিউর রহমান মাদানির আলোচনা শুনে, জামাত ইসলামের বক্তাদের আলোচনা শুনে, মিজানুর রহমান আজহারি সাহেবের আলোচনা শুনে, শুনে কি শুনে না জোরে বলেন? শুনে শুনে বিভ্রান্ত হচ্ছে। একটা গান পড়ে না, আসমানে থাকো প্রভু, এরকম একটা গান আছে। তো প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আসমানে থাকেন না। আল্লাহ কোথায় থাকেন না? বুঝবেন মাসআলা, এগুলো আকীদা। 100 বছর, 50 বছর যাবত, 60 বছর যাবত আকীদার পাঠ পড়ে আসছেন। মৌলিক আকীদা, তাওহীদের আকীদা এখনো আপনার পোক্ত হয় নাই, আপনি জানেনই না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ থাকার জন্য আসমানের প্রয়োজন হয়? আল্লাহ সেখানেই আছেন যেখানে আসমান তৈরির আগে আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো সুবহান কাকে বলে? যিনি জায়গা থেকে পবিত্র, কাইফিয়াত থেকে পবিত্র। সুবহান কাকে বলে? যার ভাষা আমাদের ভাষার মতো না। সুবহানাল্লাহ বলেন না? কোরআন আল্লাহর বাণী, ঠিক কিনা জোরে বলেন? কোরআনটা কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আকীদা শিখেন, আহলে বাইতের দরগায় আসছেন, আকীদাটাকে মজবুত করে যেতে হবে, ঠিক কিনা বলেন? আকীদা আবেগ দিয়ে প্রতিষ্ঠিত হয় না, আকীদা প্রতিষ্ঠিত হয় ওহীর জ্ঞান দিয়ে, নস্সে কোরআন দিয়ে, নস্সে হাদিস দিয়ে। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন কার কথা? আল্লাহর কথা কি মানুষের কথার মতো? আল্লাহর কথা কি মানুষের কথার মতো সৃষ্টি? মানুষের কথা এক সময় ছিল না, পরে হয়েছে। আমি বলার আগে আমার কথাটা ছিল, কথা বুঝেন? আমি বলার আগে কি আমার কথা ছিল? ছিল না। আমি বলা শেষ করেছি, এরপরে থাকবে না। কিন্তু রবের কথা এমন না, রবের কথা এমন না। কোরআন নাজিল হওয়ার আগেও কোরআন ছিল, লৌহে মাহফুজে লিখিত হওয়ার আগেও কোরআন ছিল। রবের বাণী হিসাবে কোরআন হচ্ছে কাদিম। কোরআন অবিনশ্বর, নশ্বর নয়, হাদিস নয়, এটা কাদিম। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি? কাদিম। কোরআন কি জোরে বলেন? পরিভাষা মুখস্থ করেন না। কোরআনের নাম হচ্ছে কাদিম। কোরআনটা কি? কাদিম। কাদিম হচ্ছে যেটা অনাদিকাল থেকে ছিল, অনাদিকাল পর্যন্ত থাকবে, যার কোনো শুরু শেষ নাই, সেটা হচ্ছে কাদিম। আল্লাহ কাদিম, তার সকল সিফাত কাদিম, গুণাবলী কাদিম, তার বাণী কোরআনও কাদিম। এই কোরআন কারীমের দুইটা অবস্থা। কয়টা অবস্থা? দুইটা অবস্থা। একটা হচ্ছে যে পাতায় লেখা হয়েছে কালি দ্বারা, পাতায় লেখা হয়েছে কালি দ্বারা, এইটা কোরআনের একটা অবস্থা। এইটা কাদিম না, এটা হাদিস সৃষ্টি। কথা কি বুঝতেছেন? আর যেই কোরআন আল্লাহ নিজে বলেছেন নফসে কোরআন, আইনে কোরআন, সেটা সৃষ্টি নয়, সেটা গায়রে মাখলুক। এ নিয়ে লম্বা কথা আছে, এগুলো আলেমদের আলোচনার বিষয়। তো আমাদের জানার কথা কি এই জায়গায়? আমাদের জানার কথা হচ্ছে, প্রশ্ন হয় নবী উত্তম না কোরআন উত্তম? প্রশ্ন হয় কি হয় না জোরে বলেন? এটা নিয়ে দীর্ঘদিন আমাদের সমাজে একটা ক্যাচাল চলে আসছে। নবী শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? আপনারা উত্তর দেন, নবী শ্রেষ্ঠ না কোরআন শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ? নবী শ্রেষ্ঠ। এই জায়গায় আমাদের আকীদার মধ্যে বিভ্রান্তি আছে। এটাই আমি বলেছি। 60 বছর যাবত আকীদা পড়ে আসছেন, শুনে আসছেন, আর সুন্নাতের অনুসরণ করে আসছেন। আকীদা যে কি সেটা এখনো বুঝতে পারেন নাই। আলা হযরত সমাধান দিয়েছেন, ফতোয়া শামির হাসিয়া লিখেছেন জাদ্দুল মুমতার আলা দুররি আলা রদ্দিল মুখতার। এর মধ্যে আলা হযরত বলেছেন, দেখেন কথা বললে তো বেড়ে যাবে, সময়ও খুব কম, বলেছিলাম সেরে দেব। আলা হযরতকে আমরা তৃতীয় স্তরের মুজতাহিদ মনে করি, এমনকি আল্লামা শামির উপরেও আলা হযরতকে আমরা দরজা দিই। সুবহানাল্লাহ বলেন। কারণ এমন অনেক মাসআলা আছে, জাদ্দুল মুমতারের ভূমিকা পড়লে আপনারা পাবেন, যেই মাসআলায় ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি কলম ধরতে পারেন নাই, আটকে গিয়েছে, আলা হযরত সেখানে সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এই মাসআলাটা এইরকম। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি আদ-দুররুল মুখতারের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, কোরআন উত্তম না নবী উত্তম, এই নিয়ে ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, কাজে এই জায়গায় আমরা চুপ থাকবো। আলা হযরত বলেন না, এই জায়গায় আমরা চুপ থাকবো না, মাসআলা ক্লিয়ার। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি মানবো? আলা হযরত বলতেছেন কোরআনের দুই অবস্থা। কোরআনের কয় অবস্থা? দুই অবস্থা।
একটা হচ্ছে নফসে কোরআন, যেটা আল্লাহর খুদ বাণী, এটা কাদিম, এটা সৃষ্টি না। এই কাদিম কোরআন, নফসে কোরআন নবীর চেয়ে শ্রেষ্ঠ। মাসালা বুঝবেন, পেশ লাগাবেন না। নফসে কোরআন, আইনে কোরআন, যেটা গায়রে মাখলুক, সেটা মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ। নবী মাখলুক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবীজি। আর গায়রে মাখলুক, মাখলুকের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে নফসে কোরআন, যেটা আইনে কোরআন, আল্লাহর বাণী, সেটা নবীর চেয়ে শ্রেষ্ঠ। আর পাতায় যা লেখা হয়েছে, পাতায় যা লেখা হয়েছে, এই ছাপাটা আর কালিটা, এগুলো হচ্ছে সৃষ্ট, এগুলোর চেয়ে নবী উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। তা আমি বলতেছিলাম কোন জায়গায়, মাসালা ক্লিয়ার হয়েছে? বুঝছেন তো মাসালাটা? তা আমি বলতেছিলাম যে সুবহান কে? সুবহান হচ্ছে তিনি যিনি সৃষ্টির গুণ থেকে পবিত্র। রবের ভাষার আমাদের মতো না, তার ভাষা হচ্ছে কাদিম। সুবহান তিনি যিনি সৃষ্টির গুণ থেকে পবিত্র। সৃষ্টির গুণ হচ্ছে না পারা, অক্ষমতা। রব অক্ষমতা থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ কি বুঝাইতে যাচ্ছেন? আল্লাহ বুঝাইতে যাচ্ছেন, বান্দা তোমরা মনে করতে পারো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি হয়ে কি করে এই মসজিদে হারাম থেকে সামান্য একটু সময়ে মসজিদে আকসায় যাবেন, ওইখান থেকে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় পৌঁছবেন, এরপরে আরশে আজিমে পৌঁছবেন, হাজার হাজার লক্ষ কোটি নূরের পর্দা ভেদ করে, আগুনের পর্দা ভেদ করে, পানির পর্দা ভেদ করে কি করে পৌঁছবেন? এটা তো অসম্ভব ব্যাপার। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা মনে করতে পারো এটা অসম্ভব। না না, এটা সৃষ্টির জন্য অসম্ভব হইতে পারে, কিন্তু আমি আল্লাহ সুবহান, আমি অসম্ভব থেকে মুক্ত, পবিত্র। আমার দ্বারা আমার নবীকে আমার কাছে নিয়ে আসা অসম্ভব নয়, সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সুবহান শব্দ লিখেছেন। এরপরে বলেছেন আসরা, সফরটা আমার নবী নিজে করেন নাই। মুসা আলাইহিস সালাম তো আমি আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করেছেন, রাব্বি আরিনি, আমি আল্লাহ বলেছেন লাং তারানি, কিন্তু আমার নবী ফরিয়াদ করেন নাই, আমি নিজে দাওয়াত করে নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বলেন? বিআবদিহি। এই বিআবদিহির আলোচনা বলি, আমি শেষ করে দিচ্ছি। আয়াতের সবটা অর্থ করা সম্ভব না, সময় নাই। বিআবদিহি বলেছেন আল্লাহ যে আমি মেরাজ করিয়েছি আমার প্রিয়তম বান্দাকে। আব্দুল শব্দের অর্থ বান্দা। আব্দুল শব্দের অর্থ কি? বান্দা। বান্দা কেউ কেউ দাস অনুবাদ করে, আপনার আমার ক্ষেত্রে দাস অনুবাদ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু রাসূলুল্লাহর শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যা সাধারণের শানে ব্যবহার করা হয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রাসূলুল্লাহর শানে দাস শব্দ অনুবাদ করা যাবে, আল্লাহর প্রিয়তম বান্দা। সুবহানাল্লাহ বলেন। যার সন্তুষ্টি আল্লাহ নিজে চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে যাকে ভালোবাসেন। এই জায়গায় একটা মাসআলা মনে রাখেন, আলেম ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। ফতোয়া রেজবিয়াতে আলা হযরত আলোচনা করেছেন, ইশক শব্দটা, ইশক আমরা বলি আশেক। আল্লাহ নিজে আশেক হইয়া দুস্তি করলেন যার সাথে, বলি কি বলি না? আরে কথা বলেন না, বলি কি বলি না? বলি। তা আলা হযরত বলেন যে না, ইশক শব্দটা, এই যে আশেক শব্দটা, এইটা হয় নিচের যারা আছে তারা যদি উপরের কাউকে ভালোবাসে, এটা ইশক হয়। নিচের কেউ যদি উপরের কাউকে ভালোবাসে, আমি আমার বাবাকে ভালোবাসলাম, এটা ইশক হবে। অথবা সমান যদি কাউকে ভালোবাসে, সমান সমান কেউ, যেমন আমি আমার স্ত্রীকে ভালোবাসলাম, এটাকে ইশক বলা যাবে। উপরের কাউকে ভালোবাসলে ইশক বা ভালোবাসে যে, তাকে আশেক বলা হবে। সমান সমান কাউকে ভালোবাসলে তাকে আশেক বলা হবে, কিন্তু নিচের কাউকে যদি ভালোবাসে তাকে আশেক বলা যাবে না। এই জন্য আল্লাহ আশেক, এই কথাটা বলা যাবে না, এটা নাজায়েজ। ফতোয়া রেজবিয়া খুলেন। কাজে এই কাসিদা আমরা না জেনে পড়েছি, আমরাও জানতাম না এক সময়। ফতোয়া রেজবিয়া পড়তে পড়তে পড়েছি, হয়তো 2-3 বছর আগে আমরাও পড়েছি, কিন্তু যখন দেখতে পেলাম এটা সকলকে জানিয়ে দেওয়া মুনাসিব মনে করলাম, এর থেকে আমরা পরহেজ করব। আল্লাহ আশেক, নবী মাশুক, এমন কথা বলা যাবে না। তবে হ্যাঁ, আল্লাহ আমার রসুলকে ভালোবাসেন। মুহুব, মাহবুব এবং মুহিব, মাহবুব এবং মুহিব, এই শব্দ ব্যবহার করা যাবে। কথা কি বুঝতে পারি নাই? আল্লাহ প্রেমিক বলা যাবে, রাসূলুল্লাহ প্রেমাস্পদ বলা যাবে, তবে এর আরবি হবে মুহিব এবং মাহবুব, আশেক মাশুক না।
মনে থাকবে না কথাগুলো? এই জন্যই বলেছি আমাদের তাকরিরগুলো হচ্ছে আগ রাত্রের তাকরির, প্রথম রাত্রের তাকরির, শেষ রাত্রের তাকরির না। তারপরেও যেটা বলতেছিলাম, আল্লাহ বলেন বি আবদিহি, তার বান্দাকে সফর করিয়েছেন। আল্লাহ বি নাবিহি কেন বললেন না? পারতেন না বি নাবিহি বলতেন, বলেন নাই। বি রাসুলিহি বলতে পারতেন, বলেন নাই। বললেন কি বি আবদিহি? কেন বলেন নাই? দীর্ঘ আলোচনা আছে, সংক্ষিপ্ত কথা হচ্ছে বি নাবিহি বললে ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা নবীকে চতুর্থ আসমানে নেওয়া হয়েছে, এই জন্য আল্লাহর পুত্র বলেছে। কথা কি বুঝছেন? তা আমার নবী তো চতুর্থ আসমানে নয়, আরশে আজিম ছাড়িয়ে গিয়েছেন। তাইলে আমার নবীকে তো তার উম্মতেরা এই অবস্থা দেখে আল্লাহ বলার সম্ভাবনা ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সম্ভাবনাকে দূর করে দিলেন যে বান্দা আমার, তোমরা আল্লাহ বলো না, তিনি আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। রাসূলই বলেন না কেন? রাসূল মানে প্রেরিত, আল্লাহর কাছ থেকে আসে যে তাকে রাসূল বলে। আল্লাহর কাছ থেকে আসলে রাসূল বলে, গেলে রাসূল বলে না। রাসূল শব্দের অর্থই প্রেরিত। তো মেরাজের দিন রাসূল আসছে না গেছে? জোরে বলেন, আসছে না গেছে? গেছে। যেহেতু গেছে, আসে নাই, এই জন্য রাসূল বলে নাই। তো আব্দুল বললো কেন? এই জন্য আব্দুল বলল যে আব্দুল এমন সত্তাকে বলে যেই সত্তা রবের প্রেমে বিমূঢ় থাকে, এবং রব যার প্রেমে বিমূঢ় থাকে এবং রবের সাথে যার মিলন হয় তাকে বলা হয় আব্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করলেন ইন্নাহু কানা আবদান শাকুরা, শুধু আব্দুল বলে সম্বোধন করলেন। ফেরেশতাদেরকে বললেন বাল হুয়া ইবাদুম মুকরামুন, তারা সম্মানিত আব্দ, শুধু আব্দ বললেন। কিন্তু নবীর ক্ষেত্রে যখনই যেখানে বলেছেন বি আবদিহি বলেছেন অথবা আবদুহু বলেছেন, সাথে আল্লাহর নিজের নামটাকে সম্পর্ক করে আযাফতের সাথে বলেছেন। কেন? আল্লামা ইকবাল বলেন আব্দে দিগার আবদুহু দিগার, শুধু বান্দা এক কথা আর আল্লাহর প্রিয়তম বান্দা এক কথা। শুধু বান্দা তাকে বলে যে আল্লাহর সন্তুষ্টি চায়, আর আল্লাহর প্রিয়তম বান্দা আবদুহু বা আবদিহি ওই বান্দাকে বলে যার সন্তুষ্টি আল্লাহ নিজে চায়। সুবহানাল্লাহ আসতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর শান বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে গিয়েছেন মেরাজে। বাইতুল মুকাদ্দাসে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শেষ কিন্তু। এরপরে কোথায় গিয়েছেন? আরশে আজিমে। কোথায় গিয়েছেন? আরশে আজিমে। সবটা ভ্রমণ বোরাকে হয় নাই। বোরাকে ভ্রমণ হয়েছে কোত্থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এই ভ্রমণটা হয়েছে বোরাকে। কথা কি বুঝছেন না বোঝেন নাই? এরপরে মসজিদে আকসা থেকে প্রথম আসমান পর্যন্ত ভ্রমণ হয়েছে নূরের সিঁড়ি দিয়ে। কি দিয়ে? নূরের সিঁড়ি দিয়ে। কথা বলেন না, কি দিয়ে? নূরের সিঁড়ি দিয়ে। এরপরে প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতাদের ডানার উপর ভয় করে, পাখায় ভর করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত রফরফে ভর করে। সুবহানাল্লাহ বলেন। এরপরের সফর রব জানেন আর তার প্রিয় প্রেমাস্পদ জানেন। সুবহানাল্লাহ বলেন না। এই জায়গায় আরেকটা ভুল আপনাদেরকে ভেঙে দেই। আমরা আরেকটা কাসিদা পড়ি যে নবীর পায়ের জুতার ধুলায় আরশে আজিম ধন্য হয়। এটা আমরা বলি কি বলি না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে তুর পাহাড়ে বলেন, হে মুসা ফাখলা না আলাইক, তোমার জুতা জোড়া খুলে আসো, কারণ তুমি পবিত্র স্থানে আসছো। আর আমার নবীকে আল্লাহ বলেছেন জুতা নিয়েই আসেন, আপনার জুতার ধুলা আমার আরশ ধন্য হবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এটা কি কথা? আরে আকীদা তো এখান থেকেই শিখবেন না, কি বলেন? এটা মিথ্যে কথা। জগৎটা ছিল নূরের জগৎ। জগৎটা কোন জগৎ ছিল? নূরের জগৎ। সেই জগতে আমার রাসূলুল্লাহর বাসারি হাইআত সূরাতে তো ছিল না। সুবহানাল্লাহ বলেন। জুতা পরার জন্য বাসারি হাইআত দরকার। আমার নবী তখন সেখানে গিয়েছেন যেখানে সৃষ্টির অন্য কিছু পৌঁছতে পারে না। জগৎ নূর, যার সাথে দেখা করতে গিয়েছেন তিনি নূর, যিনি দেখা করতে গিয়েছেন তিনি নূর, যেখানে গিয়েছেন সেটাও নূর। সেই নূরের জায়গায় এই দুনিয়ার স্যান্ডেল কেনই বা থাকবে? সেই নূরের জায়গায় দুনিয়ার স্যান্ডেল কেন থাকবে? কথা বুঝতে পারেন নাই আমার? আর এখানে তো প্রেমিক প্রেমাস্পদের খেলা, ঠিক কিনা বলেন? মাহবুব আর মুহিবের খেলা।
ওইখানে এই দুনিয়ার জগতের কোনো কিছু চলে। তো বলবেন হুজুর এটা কি বানায় বলতেছেন? না, এটাও আলা হযরতের কথা। আমরা আকীদা শিখি আলা হযরতের কিতাব থেকে। আলা হযরতের ফতোয়া রেজবিয়া খুলেন, ওইখানে আলা হযরত বলেছেন এই কথার কোনো ভিত্তি নাই। কাজী নবীর পায়ের জোতার ধুলায় আরশ ধন্য হলো, এরকম কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আকীদাকে সহি করার। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।